অপারেশন ক্লিন হার্ট চলছে তখন, আপনার যখন মন্ত্রণালয়। জি জি জি। আমি ছিলাম ঢাকা এবং মুন্সিগঞ্জের ইনচার্জ উপজেলাগুলোর। কোনো এক মন্ত্রী, আমি প্রত্যেক সপ্তাহে সচিবালয়ে আসতাম, নিরাপত্তা যে একটা মিটিং হয় সেখানে হাজির হওয়ার জন্য। অ্যান্ড আই উড, ওই সময়ে আমি ছিলাম মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাংবাদিকদের কাছে। হাউএভার আমাকে এক সিনিয়র মন্ত্রী উনি অনুরোধ করলেন যে একটু অনুষ্ঠান শেষে যাতে তার অফিসে যাই। গেলাম, আমি আমার সাথে একজন খুব ভালো অফিসার রেখেছিলাম যাতে কোনো বিপদে না পড়ি। সাম মেজর হি রিটায়ার্ড এজ ব্রিগেডিয়ার জেনারেল। উনি আমাকে একটা ইনভেলপ হাতে দিলেন, দিয়ে অনেক কফি টফি খাওয়ার পর ইনভেলপ হাতে দিলেন, দিয়ে বললেন যে কর্নেল সাহেব, আপনারা তো সব জায়গায় খুব ভালো ভূমিকা পালন করছেন, সব সন্ত্রাসীদের ধরছেন, রাজনীতিবিদ সন্ত্রাসীদেরকে ধরছেন। এই লিস্টে আমার এলাকার সন্ত্রাসীদের নাম আছে, আপনি কাইন্ডলি এদেরকে ধরলে আমার এলাকা ঠান্ডা হয়ে যাবে। আমি মাননীয় মন্ত্রীকে বললাম, আমি দেখবো, আমার লিস্টের সাথে যদি চেক করে দেখি মিল আছে অবশ্যই আমি তাদেরকে ধরবো, এতে কোনো সমস্যা নেই। এরপরে ওর একটা কথা বললেন আমাকে, যে গতকাল আমাদের বিরোধী দলীয় নেত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমি সেই কথার সাথে একমত। আমি বললাম, কি গুরুত্বপূর্ণ কথা? তিনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন যে মিলিটারির লোকেরা শুধু বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরছে, জামাতের শিবিরের কাউকে ধরছে না। ইউ ক্যান রিমেম্বার ঠিক এর আগের দিন এই কথাটা হয়েছে। তো আপনারা কিন্তু আসলেও, আমি আচ্ছা ভাই ঠিক আছে, মেবি আমরা তো এখন পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করি না, আর আমরা রাজনীতি বুঝিও না, আমরা ইন্টারমিডিয়েটে আর্মিতে ঢুকি, রাজনীতির কোনো জ্ঞানও আমাদের থাকে না। সুতরাং আমাদের পক্ষপাতিত্বের কোনো কারণ নাই। আপনি যদি সঠিক বলে থাকেন তাহলে আপনার লিস্টটা দেন, লিস্টের মধ্যে টিক করে দেন, হাইলাইট করে দেন। আমি আজকে রাতে যদি তারা সন্ত্রাসী নাও হয়, আমরা ধরবো আজকে জামাত শিবিরের রাত। প্লিজ হাইলাইট দিস নেমস, বিলিভ ইন মি। তখন যদি সিসি ক্যামেরা থাকতো, হয়তো সিসি ক্যামেরা প্রচলন ছিল না। মন্ত্রী এমনও প্রস্তুত হলেন যে না আসলে আসলে তারা নামাজ রোজা পরে। আপনি সুন্দর একটা বিষয় তুলে নিয়ে আসছেন, যে আমাদের ওই সময় বলা হচ্ছিল যে একজন সহযোগী সমর্থক পর্যন্ত আমাদের কাউকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন নাই বা তালিকায় নিয়ে আসতে পারেনি। তার সাথে একটা কথা আপনাকে একটু স্মরণ করায়, যে কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে যখন আর কোনোভাবে পারা যাচ্ছে না, দুদকের মাধ্যমে আমাদের তৎকালীন 14 গ্রাম থেকে নির্বাচিত ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ব্যাপারে কিছু বই কেনা সংক্রান্ত একটা তথ্যপত্র তারা তুলে ধরলেন, যে এখানে কোনো একটা দুর্নীতি হয়ে থাকতে পারে। খুবই কম সময়ের মধ্যে তদন্ত করে এটা প্রমাণ হলো যে না, এটা একেবারেই ওনার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে এবং এখানে কোনো রকম দুর্নীতি করা হয়। ওনাকে একটা ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া হলো।